নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাতের সঙ্গে এই সিম বটির রেসিপিটি খেতে অপূর্ব লাগে। রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো তেলে করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা একদমই আলাদা আসে। আমি এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন কালো জিরে। দেবার পর কালো জিরের মধ্য থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, আমি সেই মুহূর্তে দিয়ে দেব টুকরো করে রাখা সিম। আমি এখানে মোটামুটি 150 গ্রাম মতন সিম নিয়েছি। সিমটাকে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই সিম বটির রেসিপিটি খুবই সহজ, কিন্তু এই ঠান্ডার দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই যে দেখুন, মোটামুটি আমার সিমটা ভাজা হয়ে গেছে। এই যে সিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা। অবশ্যই সিম বটিতে রসুন বাটা টেস্টটা অনেক ভালো লাগে। অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না, তবে রসুন বাটাটা দিলে একটুখানি টেস্টটা ভালো আসে। আমি এখানে একদমই সামান্য পরিমাণে রসুনটা বেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সিম বটি। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন, আমার সিম বটি একদম রেডি। দুর্দান্ত হয়েছিল। আমি সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।